বন্যায় ডুবে যাওয়া রেস্তোরাঁতে বসেই খাবার খাচ্ছেন মানুষজন। পানিতে টইটম্বুর রেস্তোরাঁয় নেই ক্রেতা সমাগম। তবুও বন্যা পরবর্তী পরিস্থিতিতে ব্যবসায়ীদের মনোবল শক্ত করতে হাঁটুপানি পেরিয়েই রেস্তোরাঁয় এসেছেন গুটিকয়েক ক্রেতা। সম্প্রতি থাইল্যান্ডের আয়ুথায়া অঞ্চলে চ্যাওফ্রায়া নদীর তীরে অবস্থিত তাও কায়ে লাও রেস্তোরাঁয় দেখা যায় এ দৃশ্য। যদিও প্রতিবছরই এখানে বন্যা হয়, তবে এবারের বন্যায় পানির স্তর ২০১১ সালের ব্যাপক বন্যার কাছাকাছি পৌঁছে যাওয়ায় হুমকির মুখে পড়েছে স্থানীয় পর্যটন শিল্প। এত সব প্রতিকূলতার মধ্যেও নিজেদের পরিষেবা চালু রেখেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আমাদের জায়গাটা ঠিক নদীর কিনারায়, তাই প্রতি বছর এর মোকাবিলা করতে হয় বলে আমরা একরকম প্রস্তুত থাকি। তবে এর সঙ্গে কিভাবে মোকাবিলা করতে হয় এবং কিভাবে এর সঙ্গে বাঁচতে হয় সেটা আমাদের আরো শিখতে হবে। রেস্তোরাঁয় আগত গ্রাহকরা জানান, ডুবন্ত রেস্তোরাঁয় বসে খাওয়ার এমন অভিজ্ঞতা তাদের কাছে একেবারেই নতুন। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় নিরাপত্তা নিয়েও স্বস্তি প্রকাশ করেন তারা। আজ আমরা তাও কায়ে লাও রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে এসেছি, যেটি বন্যার পানিতে ডুবে গেছে। এই মুহূর্তে আয়ুথায়া নদীটি বন্যায় প্লাবিত, পানির পরিমাণও অনেক বেশি। যদিও আয়ুথায়ায় বন্যা হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু এবারের এত পানি কোনোভাবেই স্বাভাবিক না। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, নদীর একেবারে তীরে অবস্থিত হওয়ায় এ দুর্ভোগের ভুক্তভোগী তারা। তবে গ্রাহকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রেস্তোরাঁর চারপাশে বন্যপ্রাণী প্রবেশ আটকাতে বেষ্টনী দেয়া সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন তারা। আমরা সমস্ত বৈদ্যুতিক সংযোগের বিদ্যুৎ সরবরাহ কেটে দিয়েছি, যাতে গ্রাহকরা নিরাপদ বোধ করতে পারেন। এছাড়া বন্যপ্রাণী যেন ভেতরে ঢুকতে না পারে সেজন্য চারিদিকে স্টিলের গ্রিলও বসিয়েছি আমরা। স্থানীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন অফিসের তথ্য বলছে, চলতি বছরের বন্যায় ৬০,০০০-এরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। এমনকি প্লাবিত হয়েছে এলাকার ৩৮টি মন্দিরও। সাজিদ আনিল, সময়ের আলো।